অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা শো। নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা শো। আজ নন্দীগ্রামে প্রায় 20 কিলোমিটার পথ হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাথে রয়েছেন একাধিক উচ্চপদস্থ নেতৃত্ব। আজ নবজোয়ার কর্মসূচি নিয়ে নন্দীগ্রামে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নন্দীগ্রাম, যেই নন্দীগ্রামে আমাদের চোখ ছিল 2021-এর বিধানসভা নির্বাচনে, যেই নন্দীগ্রাম নিয়ে ঘটনার অন্ত নেই, আজ সেই নন্দীগ্রামে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমার সহকর্মী গৌতম। গৌতম, সেই নন্দীগ্রাম আবারও উঠে এলো, সেই নন্দীগ্রাম যেখানে আজকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাঁটবেন 20 কিলোমিটার। দেখো তৃপ্তি, প্রথমেই তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে একটা সময় 2021-এ নন্দীগ্রাম মানে মমতা ভার্সেস শুভেন্দু, আর আজকের নন্দীগ্রাম মানে মমতা শুভেন্দু বনাম অভিষেক। অর্থাৎ মানে কোথাও যেন একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু, আবার কোথাও যেন মমতা বনাম শুভেন্দু। তোমাকে একটু ইতিহাসটা বলি। এই যে নন্দীগ্রাম, যে ব্যাপারটা, নন্দীগ্রাম একটা মানুষের মনে কিন্তু একটা অন্য জায়গা করে নিয়েছে। নন্দীগ্রাম আন্দোলন, সেই নন্দীগ্রাম আন্দোলন যে ইতিহাসটা তোমাকে যদি জানানো যায়, সেই নন্দীগ্রাম, যে নন্দীগ্রামে বামফ্রন্ট সরকারের আমলে মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্যের যে নির্দেশে সেখানটায় কিন্তু গুলি চালানো হয়েছিল, এবং সেই গুলি চালিয়েছিল বলে অভিযোগ উঠেছিল সিপিএমের হারমাত বাহিনী এবং পুলিশ। এবং সেই ঘটনার পর থেকে কিন্তু সেদিন থেকেই কিন্তু এই নন্দীগ্রামের মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন তথাকথিত সেদিনকার বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকের মুখ্যমন্ত্রী, আবার তথাকথিত এখনকার যিনি বিজেপি বিরোধী দলনেতা, তিনি শুভেন্দু অধিকারী, তিনি ছিলেন তখন তৃণমূলের একজন নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব। এই যে শুভেন্দু অধিকারী কথা তোমাকে বলছি, শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের একেবারে মমতার অনুগত না, একনিষ্ঠ সৈনিক হিসেবে শুভেন্দু কাজ করেছেন। 2021-এর নির্বাচনের আগে তৃণমূল থেকে চলে গেলেন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে তিনি বিজেপিতে যোগদান করলেন। এবং তিনি বিজেপিতে যোগদান করে যেটা করলেন, এতদিন যেটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসেবে রাজ্যের কাজ করছিলেন, সেখানটায় ঠিক 2021-এর নির্বাচনের আগে দল বদল করে তিনি চলে গেলেন একেবারে বিজেপিতে, এবং উল্টো শুরু করলেন শুভেন্দু অধিকারী। দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে ঘোষণা করলেন যে নন্দীগ্রামে তিনি দাঁড়াবেন এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই দাঁড়াবেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু নন্দীগ্রামে 2021-এর নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন। যেই রায় নিয়ে, যেই জয় নিয়ে কিন্তু এখনও কোর্টে মামলা চলছে। আমরা বিজেপির বিরোধী দলনেতা হিসাবে এখনও শুভেন্দু অধিকারীকেই জানি, কিন্তু সেই জয় যে মমতার জয় না শুভেন্দুর জয় নিয়ে কিন্তু এখনও আইনি প্রশ্ন রয়েছে, মামলা রয়েছে। সে বিষয়ে আমি যাচ্ছি না। এখন দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এখন সেই মমতার সাথে, যখন তিনি মমতাকে হারালেন এবং হারিয়ে মমতা পরবর্তীতে যখন ভবানীপুর তিনি কেন্দ্র থেকে আবার দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেটা পরের প্রশ্ন। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তার উদ্যোগে যে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি, অর্থাৎ জনসংযোগ যাত্রা, নবজোয়ার কর্মসূচি, যেটা কুচবিহার থেকে শুরু হয়েছে, চলবে কাকদ্বীপ পর্যন্ত, আজকে যেটা চলে এসেছে পূর্ব মেদিনীপুরে, এবং যেটা হচ্ছে তোমার শুভেন্দুর গড়, একেবারে শুভেন্দুর ঘরের মধ্যে বলতে পারো সেই নন্দীগ্রাম, যে নন্দীগ্রামের বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারী, তার জায়গাটায়, তার গড়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার করে বলছেন যে তার গড়েই তাকে পরাস্ত করবেন, অর্থাৎ এমন হুঁশিয়ারি দিয়েছেন যে দেখা যাচ্ছে আজকে আমরা কি দেখতে পাচ্ছি, শুভেন্দুর গড়ে নন্দীগ্রামে যেখানে বিজেপি জিতলো হিসাব মতো, কিন্তু সেখানটায় আজকে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, লোকারণ্য, জন অরণ্যে পরিণত হয়েছে নন্দীগ্রাম, বা আজকে কিন্তু তৃণমূলের দখলে কার্যত। এখন বাধ্য হয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন,
তিনি এই অভিষেকের নবজোয়ারের জনজোয়ার দেখে তিনি এখন নিজের অস্তিত্ব টেকানোর জন্য তিনি বলছেন আগামী 20শে জুন নন্দীগ্রামে একটা তিনি মিছিল করবেন। কেন এখন তার মিছিল করার দরকার কেন? তিনি তো নন্দীগ্রামের বিধায়ক, তিনি তো বিজেপির বিরোধী দলনেতা, তাহলে তার নন্দীগ্রামে র্যালি করার কী দরকার? আসলে প্রয়োজনটা সেই জন্যই পিছুয়ে গেছে বিজেপি, কেননা তৃণমূলের নবজোয়ারের এই অভিষেকের নবজোয়ারে ভেসে গিয়েছে বিজেপি, মূল স্রোত থেকে হারিয়ে যাচ্ছে বিজেপি এবং খড়কুটোর মতো বিজেপি ভেসে যাওয়ার মধ্যে গা মিলিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এখন অস্তিত্ব সংকটে এবং সেই অস্তিত্ব রক্ষার লক্ষ্যেই কিন্তু আগামী 20 জুন 20শে জুন শুভেন্দু অধিকারী বলছেন তিনিও সেখানে নন্দীগ্রামে র্যালি করবেন। যিনি এলাকার বিধায়ক তার শক্তি প্রদর্শনের জন্য কি র্যালি করার প্রয়োজন আছে? প্রয়োজনটা দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জের কারণে আজকে শুভেন্দু অধিকারীকে তার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামতে হচ্ছে। গৌতম, তোমার থেকে একটা বিষয় যেটা জানবো, তোমাকে আমি ফিরে নিয়ে যাব ইতিহাসে। 2011 সালের নন্দীগ্রাম আন্দোলনে সেই দিনও ছিল সংবাদের শিরোনামে নন্দীগ্রাম, আজও রয়েছে সংবাদের শিরোনামে নন্দীগ্রাম, কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম, বিস্তারিত বলো। দেখো, 2011 সালের আগে আমরা যদি ইতিহাস 2011 সালে নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে এবং জগদ্দলের পাহাড়ের মতো একটা যে বলা তৃণমূল বলে বা কংগ্রেসও বলতো যে সিপিএমের সেই পাহাড়টাকে উপড়ে ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সিপিএমের এত বড় একটা সংগঠন 34 বছরের শাসনকাল, এটাকে পাল্টাতে গিয়ে কিন্তু অনেক খড়কাটি তাকে পুরোতে হয়েছে। যেমন ধরো আমি বলছি কতগুলো আন্দোলন মমতাকে আজকে মানুষের কাছে নিয়ে এসেছিল। সে 1 নম্বর ছিল হচ্ছে সিঙ্গুর আন্দোলন, যে সিঙ্গুর জমি নিয়ে আন্দোলন, যে অনিচ্ছুক কৃষকদের জমি নেওয়া যাবে। টাটা গোষ্ঠীর রতন টাটা। এরপরে আসলো নন্দীগ্রামের, যেখানে নয়াচরের হাব তৈরির জন্য সেই হাবের ব্যাপারটা নিয়ে কিন্তু দেখা গেল ভূমি রক্ষা কমিটি যারা ছিল, অর্থাৎ ভূমি রক্ষা কমিটি কখন তারা ছিল, ভূমি রক্ষা কমিটির মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারী তখনকার তৃণমূল নেতা, শিশির অধিকারী তখনকার তৃণমূল নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অগণিত মানুষ যাদেরকে প্রাণ দিতে হয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের হাতে এবং অভিযোগ তৎকালীন ক্যাডার, সিপিএমের ক্যাডার বাহিনীর হাতে, অর্থাৎ চপ্পল পায়ে দেওয়া পুলিশের হাতে গুলিতে কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছিল বেশ কয়েকজন ভূমি রক্ষা কমিটির লোককে। সেই সময়ের নন্দীগ্রাম, যে সময় নন্দীগ্রাম ছিল হচ্ছে মমতার উত্থানের নন্দীগ্রাম, সে নন্দীগ্রাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রীর স্বীকৃতির নন্দীগ্রাম। সে নন্দীগ্রাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইটার্সে নিয়ে আসার নন্দীগ্রাম। আর আজকের নন্দীগ্রাম হচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে গোটা রাজ্যে উন্নয়ন হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে কয়েকটি এলাকায়, কয়েকটি বিধানসভা ক্ষেত্রে বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে তারা ভোট নিয়েছে। এই নন্দীগ্রামে মানুষ, যে নন্দীগ্রামে মানুষের পাশে ছিলেন সবসময়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নন্দীগ্রাম মানুষকে ভুল বুঝিয়ে শুভেন্দু অধিকারী এই 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রার্থী যিনি মুখ্যমন্ত্রী তাকে হারানোর চেষ্টা করেছিলেন, যেটা এখনও আইনিগতভাবে রয়েছে, হারিয়েছেন বলা যেতে পারে। এখন হচ্ছে সেই নন্দীগ্রাম, যেই নন্দীগ্রামে শুভেন্দুর অস্তিত্ব টিকে রাখার নন্দীগ্রাম। কেননা আজকে আমরা যে নন্দীগ্রাম দেখতে পাচ্ছি সেই নন্দীগ্রাম তৃণমূলের জনজোয়ার। সেখানে বিজেপির বিধায়ক আছে কিনা সেটা তো দূরস্থ, কোনো বিজেপি কর্মী আছে কিনা আজকে নন্দীগ্রামে সেটাই দেখার বিষয়। এই জনজোয়ার, এই তৃণমূলের জনজোয়ার হচ্ছে আজকের নন্দীগ্রাম। তৃপ্তি,
আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সভা বা বৈঠকে বক্তব্য রাখতে গেলে নন্দীগ্রাম প্রসঙ্গে তিনি একটা দুঃখ প্রকাশ করেন। তিনি নন্দীগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের বিষয়েও কথা জানান। তো এই যে নন্দীগ্রাম, এতদিন তিনি সিপিএমের বিরুদ্ধেও অনেক কঠোর মন্তব্যও করেন যে নন্দীগ্রামের শহীদ হওয়া নিয়ে। তো আবার নন্দীগ্রামে গত বিধানসভা নির্বাচনে তার অপোজিটে ছিল বিজেপি। তো নন্দীগ্রাম কি কোনো মতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে আসছে না, বা মমতা বন্দ্যোপাধ্যায় কি নন্দীগ্রাম পিছু ছাড়ছে না? দেখো, নন্দীগ্রাম প্রথম থেকেই তৃণমূলের ছিল, এটা অস্বীকার জায়গা নেই। নন্দীগ্রাম 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল। কিন্তু যেটা দেখা গেল যে 2021 নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূলের এক কথায় মমতার অনুগত সৈনিক এবং মমতার একসময় সেকেন্ড ইন কমান্ড ছিলেন এই শুভেন্দু অধিকারী, তিনি অমিত শাহের হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করলেন কি না, তিনি মমতাকে সরিয়ে তিনি মুখ্যমন্ত্রী হবেন, এমন তার একটা স্বপ্ন ছিল। এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে নন্দীগ্রামের মানুষকে কিন্তু যারা ভূমি রক্ষা কমিটি বলো বা যারা আন্দোলন করেছিল, যারা মমতার পাশে ছিল এতদিন, তাদের ভুল বুঝিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী তার পক্ষে অর্থাৎ বিজেপির পক্ষে ভোটটা দেওয়ালেন। দেখো, এখানে কিন্তু একটা কথা তোমাকে বলি, নন্দীগ্রাম কিন্তু তৃণমূলেরই। নন্দীগ্রামে যে ভোটটা হয়েছে সে ভোটটা হয়েছে শুভেন্দু অধিকারীকে দেখে। শুভেন্দু অধিকারী কে? শুভেন্দু অধিকারী মমতার অনুগত সৈনিক, মমতার একনিষ্ঠ সৈনিক ছিলেন এবং তার কার্যকলাপ অর্থাৎ মমতার নির্দেশেই কিন্তু শুভেন্দু অধিকারী গোটা নন্দীগ্রামে যা আন্দোলন তা করেছিলেন। সেটাই কিন্তু মেন ব্যাপার, যে আজকে শুভেন্দু অধিকারী তার নাম ভাঙিয়ে কিন্তু সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিজেপিতে ভোটটা করিয়েছিলেন, ফলে বিজেপি জয়ী হয়েছিল। কিন্তু তখনও নন্দীগ্রাম তৃণমূলের ছিল, আজও নন্দীগ্রাম তৃণমূলের আছে এবং যা রাজনৈতিক ভবিষ্যৎ দেখা যাচ্ছে আগামী দিনেও তৃণমূলের থাকবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন কোথায়, যে নন্দীগ্রামের মানুষ যার জন্য তিনি আজকে তুমি জানো 29 দিন অনুষ্ঠানে বসেছিলেন, কত লড়াই আন্দোলন করেছিলেন, তার বহু রক্ত ঝরেছে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন ঘিরে। অথচ নন্দীগ্রামের মানুষ তাকে ভুল বুঝেছিল, তাকে ভোট না দিয়ে শুভেন্দুকে ভোট দিয়েছিল। দুঃখটা এজন্যই তিনি প্রকাশ করেন এবং আজও তিনি স্মরণ করেন ওই ভূমি রক্ষা কমিটি যারা মারা গিয়েছে, মানে শহীদ হয়েছে তাদের প্রতি। এখানে একটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে নন্দীগ্রাম সেটা তৃণমূল কংগ্রেসেরই ছিল, ব্র্যান্ডটা তৃণমূল কংগ্রেসের, মুখোশটা চেঞ্জ হয়েছে শুভেন্দু অধিকারীর। এবার সেই তৃণমূলেই দেখালো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নন্দীগ্রাম তৃণমূলেই ছিল, তৃণমূলেই আছে এবং আগামী দিনেও তৃণমূলেই থাকবে। তৃপ্তি। হ্যাঁ, তো গৌতম, তোমার কথা থেকে যেটা স্পষ্ট সেটা হচ্ছে নন্দীগ্রামের মানুষ অধিকারী পরিবারকে চেনে, নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে চেনে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী যে বিজেপিতে গেছেন সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তারা নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারকে থেকে ভোটটা দিয়েছিল। যেই রেজাল্ট এখনও যদিও বিচারাধীন, তো শুভেন্দু অধিকারী এখন ওই জায়গার বিধায়ক। তো আজকে সেই জায়গায় পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 20 কিলোমিটার পথ হাঁটবেন এই গরম, এই রোদকে উপেক্ষা করে। তার সাথে রয়েছে তার অগণিত কর্মী সমর্থক, অগণিত ভক্ত, সাধারণ মানুষ। তো সেখানে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 20 কিলোমিটার পথ হাঁটবেন। তো তার পাল্টা সভা 16 জুন, আগামী 16 জুন শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি পাল্টা সভা করবেন। তো এই বিষয়ে বিস্তারিত একটু বলো। দেখো তৃপ্তি, আমি যেটা বলবো যে তোমাকে প্রথমে বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচবিহার থেকে কাকদ্বীপ এই পর্যন্ত যে তৃণমূলের যে নবজোয়ার কর্মসূচি গ্রহণ করেছেন, আমরা প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি, অর্থাৎ 28 এপ্রিল থেকে যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকেই দেখতে পাচ্ছি যে এই তৃণমূলের নবজোয়ার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কর্মসূচি, এটা কিন্তু একেবারে সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। কেননা যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই কিন্তু সেটা র্যালি হোক বা জনসভা হোক বা অধিবেশন হোক, কাতারে কাতারে সাধারণ মানুষ, শুধু দলীয় কর্মীরা না, আমি দলীয় কর্মীদের কথা ছেড়ে দিচ্ছি, দলীয় কর্মীরা তো তাদের নেতা এসছেন, তাদের কাছে যাবেন, কিন্তু সাধারণ মানুষ, জনজোয়ার, একেবারে সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে, তাকে দেখতে, তার বার্তা শুনতে ঝাঁপিয়ে পড়ছেন। এই ছবি আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে। আজকে
আমরা যেটা দেখলাম যে আমাদের আশঙ্কা ছিল এই যে দক্ষিণবঙ্গে আসলো এবং শুভেন্দুর গড় যেটা বলে পূর্ব মেদিনীপুর শুভেন্দুর গড়, সেখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই জনজোয়ার কি রাখতে পারবেন? একেবারেই এই আশঙ্কা কিন্তু ছিল রাজনৈতিক মহলের। কিন্তু ছবিটা যেটা দেখা যাচ্ছে আজকে নন্দীগ্রামে যখন 20 কিলোমিটার তিনি পদযাত্রায় সামিল হয়েছেন, চণ্ডীপুর থেকে তার পদযাত্রা শুরু করেছেন এবং 27টি গ্রাম পঞ্চায়েত তিনি পায়ে হাঁটবেন, 4টিখানে কথা নয়, 27টি গ্রাম পঞ্চায়েত 20 কিলোমিটার রাস্তা পদযাত্রা হাঁটবেন এবং তার সাথে হাঁটবেন দলীয় কর্মী সমর্থকরা এবং হাজার হাজার সাধারণ মানুষ যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা বা তার কথা শোনার জন্য এবং তার সাথে পায়ে পা মিলিয়ে চলার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন, অপেক্ষা করছেন। আমরা দেখছি একটার পর একটা গ্রাম পঞ্চায়েত পার হচ্ছেন অভিষেক, আর কাতারে কাতারে মানুষ সেই র্যালিতে ভিড় জমাচ্ছেন। এটা থেকে আজকে কিন্তু একটা পরিষ্কার হয়ে গেল যে শুধু কুচবিহার নয়, শুধু উত্তর দিনাজপুর বা মালদা বা মুর্শিদাবাদ নয়, এমনকি হুগলি বা মেদিনীপুর নয়, গোটা পশ্চিমবঙ্গ, গোটা রাজ্য তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে জনজোয়ার কর্মসূচি, তৃণমূলের নবজোয়ার, তা কিন্তু অভূতপূর্ব সাফল্য লাভ করেছে। তৃপ্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন নন্দীগ্রামে, সেখানে ইতিমধ্যেই 20 কিলোমিটার পথ হাঁটতেও শুরু করে দিয়েছেন। সাথে রয়েছে একাধিক কর্মী সমর্থক, অগণিত সাধারণ মানুষ এবং তার ভক্তবৃন্দরা। ভক্তই বলা যেতে পারে, কারণ এই গরমকে উপেক্ষা করেও তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়েনি, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই পা মিলিয়েছেন। আজ নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে সফর শুরু করে। সেই উত্তরবঙ্গ থেকে সফর শেষ করে তিনি মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, বর্ধমান সব কিছু শেষ করে তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মেদিনীপুরে নন্দীগ্রাম। সেই শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে 20 কিলোমিটার পথ হাঁটবেন এবং সাথে রয়েছে একাধিক কর্মসূচি এবং তার সাথে রয়েছেন তার অগণিত ভক্ত, অগণিত কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উচ্ছ্বাসও কিন্তু কম নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে সাধারণ মানুষ বিভিন্ন রকমভাবে তারা তাদের ইচ্ছা প্রকাশ করতে চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে চাইছেন। তিনি হাঁটতে শুরু করে দিয়েছেন এই রোদ এবং গরমকে উপেক্ষা করেও। তো আমরা আবার যাব আমার সহকর্মী গৌতমের কাছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি যে পঞ্চায়েত ভোটের উপর তার কতটা প্রভাব ফেলতে চলেছে। দেখো, তৃণমূল কংগ্রেসের এই যে নবজোয়ার কর্মসূচি ঠিক পঞ্চায়েত ভোটের কিন্তু ঠিক আগেই কিন্তু এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এটা অবশ্যই যে একটা রাজনৈতিক পরিকল্পনা তো বটেই। কেননা তুমি জানো যে পঞ্চায়েত ভোটটা হচ্ছে গ্রাম দখলের লড়াইয়ের ভোট, অর্থাৎ গ্রামের শাসন কে করবে। এতদিন ধরে আমরা দেখছি 2013 সাল থেকে 2013, 2018, এরপরে 2013 সাল থেকে তৃণমূল কংগ্রেসেরই দখলে রয়েছে প্রায় সবকটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রামের মানুষই শেষ কথা, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝেছেন। বুঝে তিনি যেটা চিন্তাভাবনা করেছেন যে গ্রামের মানুষকে দিয়ে এই ভোট করাতে, অর্থাৎ কোনো উপর বা শীর্ষ নেতৃত্ব থেকে কোনো প্রার্থী ঠিক করা হবে না। এই প্রার্থী ঠিক করবে, অর্থাৎ গ্রামের শাসন যিনি করবেন, গ্রামের পরিষেবা যিনি দেবেন, সেই প্রতিনিধিটা ঠিক করবে গ্রামের মানুষরা। নন্দীগ্রাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। আজ শুভেন্দুর গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেদিকে চোখ রয়েছে সকলের, চোখ রয়েছে রাজনৈতিক মহলের, চোখ রয়েছে আমজনতার, আমাদেরও চোখ রয়েছে সেই নন্দীগ্রামের দিকে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় 20 কিলোমিটার পথ হাঁটবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে সামিল হয়েছেন একাধিক আমজনতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অগণিত ভক্ত কেন বললাম, কারণ এই রোদ এবং গরমকে উপেক্ষা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ের সাথে পা মিলিয়ে আছে অসংখ্য মানুষ। সেই বিষয়ে কথা হচ্ছিল আমাদের সহকর্মীর সাথে। তো হ্যাঁ, আমি আবার চলে যাব আমাদের সহকর্মী গৌতমের কাছে। গৌতম, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করেছেন যে বিজেপি যদি ক্ষমতাচ্যুত হয় তাহলে শুভেন্দু অধিকারী 1 মাসের মধ্যেই জেলে যাবে যদি ঠিকঠাক তদন্ত হয়। এ বিষয়ে একটু বলো, যে ওরা চ্যালেঞ্জ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে।
দেখো, আমি প্রথমে তোমাকে বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে চ্যালেঞ্জটা করেছে এর একটা কারণ রয়েছে। সেই কারণটা তোমাকে বলছি যে শুভেন্দু অধিকারী ওয়াশিং মেশিনে গিয়ে কিন্তু তিনি সাদা হওয়ার চেষ্টা করেছেন। সেই ওয়াশিং মেশিনে কিন্তু গিয়ে তিনি সাদা হতে পারেননি। কারণ না, তোমাকে যেটা বলছি যে আজকে নিয়োগ দুর্নীতির কথা বলা হচ্ছে, তোমাকে খেয়াল করে দিই, এই যে নারদা সারদা কেলেঙ্কারিতে কিন্তু এই শুভেন্দু অধিকারীকে হাত পেতে গোছা টাকা নিতে দেখা গেছে। অথচ তিনি অনেক দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়েছিলেন, অনেক কেলেঙ্কারির সাথে যুক্ত হয়ে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। নিজেকে এই কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচাতে শুভেন্দু অধিকারী কিন্তু 2021 নির্বাচনের আগে তিনি ওয়াশিং মেশিনে ঢুকলেন। কার ওয়াশিং মেশিন? বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলেন, সেখানে দল বদল করলেন এবং তারপরেই দেখা গেল তার বিরুদ্ধে যত মামলা, যত রকম দুর্নীতির অভিযোগ ছিল সেটা কিন্তু বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় সরকার এজেন্সি তারা কিন্তু ধামাচাপা দিয়ে দিল। এই জায়গাটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে চ্যালেঞ্জ করেছেন যে বিজেপি ক্ষমতাচ্যুত হলে, অর্থাৎ কেন্দ্র থেকে বিজেপি ক্ষমতাচ্যুত হলেই 1 মাসের মধ্যে শুভেন্দু অধিকারীকে জেলে পাঠানো যাবে। কারণটা একটাই, যে সমস্ত দুর্নীতি গৌতম, যে বিষয়টাতে আমি ফিরবো আবার, শুভেন্দু অধিকারী একাধিকবার আবার সেই তারিখের কথা বলেন, তারিখের পর তারিখ নিয়ে কথা বলেন, তাহলে কি পশ্চিমবঙ্গে আবারও শুরু হলো তারিখের রাজনীতি? দেখো, আমি তোমাকে বলছি তারিখের রাজনীতি সেটা শুরু করেছে শুভেন্দু অধিকারী। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে 14 নভেম্বর দেখে নেবেন আপনারা রাজ্যে কি হচ্ছে, 12ই ডিসেম্বর দেখতে পাবেন আপনারা রাজ্যে ক্ষমতায় থাকবে না তৃণমূল কংগ্রেস। এইরকমভাবে বহুবার কিন্তু মিডিয়ার কাছে তারিখের পর তারিখ দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যার একটাও কিন্তু কোনোরকম কিছু তথ্য বা প্রমাণ বা কিছু প্রমাণিত হয়নি। এই তারিখের পর তারিখের ব্যাপারটা কিন্তু শুরু করেছেন তোমার শুভেন্দু অধিকারী। এবার তোমাকে একটা কথা বলি, এই শুভেন্দু অধিকারী তারিখের পর তারিখটা শুরু করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শুধু আজকে বলেছেন, তিনি তারিখ বলেননি, তিনি একটা মাস উল্লেখ করেছেন যে বিজেপি কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত হলে 1 মাসের মধ্যে শুভেন্দু অধিকারীকে দুর্নীতির দায়ে তাকে জেলে যেতে হবে। এই চ্যালেঞ্জটা করেছেন, অর্থাৎ তারিখ দেননি। তারিখের রাজনীতি করে হচ্ছে বিজেপি সেটাই করেছে এবং তারিখের রাজনীতিটা তারাই করছে যারা বিজেপি, তারা তারিখ আর কোর্ট এই নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ কিন্তু শাসক দলের। আজকে শুভেন্দুর গড়ে গিয়ে, শুভেন্দুর বিধানসভায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, সেই চ্যালেঞ্জটাকে কীভাবে মোকাবেলা করবে তুমি খুব ভালো করে জানো যে আর একটা বছর মাত্র 2024 সালে লোকসভা ভোট। যেভাবে বিজেপি বিরোধী জোট সক্রিয় হচ্ছে, এই মুহূর্তে 15টি রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই, বিজেপি বিরোধী জোট সক্রিয় হয়ে উঠছে এবং তার প্রথম সম্মেলন রয়েছে 12ই জুন পাটনাতে। এবং সোনিয়া গান্ধী থেকে শুরু করে, রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত বিরোধী দল একজোট হয়েছে বিজেপিকে পর্যস্ত করার লক্ষ্য নিয়ে। এবং বিজেপির যারা সঙ্গী ছিল, জোট সঙ্গী, তারাও বেরিয়ে এসছেন। ফলে একটা অশনি সংকেত বিজেপির রয়েছে যে এবারে লোকসভায় তাদের ক্ষমতা ধরে রাখার। এবং সেই ইঙ্গিতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ক্ষমতাচ্যুত হলেই 1 মাসের মধ্যেই জেলে যেতে হতে পারে শুভেন্দুকে। এবং তারিখের ব্যাপারটা কিন্তু যেটা বললে, সেটা শুভেন্দুই বারবার করে তারিখের কথাটা বলেন। তারিখের কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 মাসের সময় দিয়েছেন বিজেপি ক্ষমতাচ্যুত হলে কেন্দ্র থেকে শুভেন্দুকে জেলে পাঠানোর জন্য।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী জেলে যেতে পারেন 1 মাসের মধ্যে। এই বিষয়ে পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেছেন যে নন্দীগ্রামে তৃণমূল কিছু করেনি, নন্দীগ্রামে যারা উন্নয়ন করেছে তারা সেখানেই নন্দীগ্রামে সেখানেই সে জিতেছে। এবং তিনি আরও জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তার পুরনো এলাকা উদ্ধার করতে। এসব সিঙ্গুরের মানুষও সরে যাচ্ছে, নন্দীগ্রামের মানুষও সরে গেছে এবং এইসব রোড শো ফোড শো কিছু হবে না, এরকমই কটাক্ষ করেছে দিলীপ ঘোষ। দেখো, দিলীপ ঘোষ যে কটাক্ষটা করেছেন, যেটা তুমি বললে আর কি, দেখো আমি বারবার বলছি যে বিজেপির এখন হচ্ছে মানে বিশেষ করে শুভেন্দুর এখন অস্তিত্ব রক্ষার লড়াই দাঁড়িয়েছে। কেননা তুমি জানো যে নন্দীগ্রামে পরে মানে বিজেপি বিরোধী দলনেতা হওয়ার পরে কোনো কাজ করেছেন বিধানসভায় কেউ বলতে পারবেন? গৌতম, ফিরবো আমি তোমার কাছে, তো আমি একটু জেনে নেবো, আমি একটু দেখে নেবো দিলীপ ঘোষ কি জানিয়েছেন সেটা একবার আপনাদেরকে দেখাবো। রাজনীতিতে কোনো ব্যক্তিগতভাবে আক্রমণ বা কারো প্রতিহিংসার জায়গা নেই। পশ্চিমবাংলার মানুষ ত্রাহি করছে, কে কাকে জেলে ঢুকবে কী করবে তাতে কিছু যায় আসে না। আমি বলছি টিএমসি পুরো পার্টি যদি জেলে ঢুকে যায় তাহলে বাংলার খুব বেশি লাভ হবে না, বাংলার মানুষকে উদ্ধার করতে হবে, আমরা সেই কাজ করছি। ব্যক্তিগত ঝগড়া, ব্যক্তিগত রাজনীতি, কুৎসার আমার মনে হয় রাজনীতির জায়গা না হওয়াই ভালো। ফটো ফিনিশও নয়, নন্দীগ্রামের জন্য টিএমসি কিছু করেনি, যারা করেছে তারা জিতেছে, তাদের সঙ্গে মানুষ আছে, সেই জন্য যাচ্ছেন পুরনো কেলা উদ্ধার করতে। জঙ্গলমহল ওনাকে একসময় সাপোর্ট করেছিল, সিঙ্গুরে ওনা আন্দোলন করেছিলেন, কোনো লোক সরে যাচ্ছে আস্তে আস্তে। তো সেই জন্য চিন্তাভাবনা করা উচিত, যে উদ্দেশ্য নিয়ে তারা এসেছিলেন, যে জন্য পরিবর্তন হয়েছিল সেটা কতটা হয়েছে দেখা উচিত। হ্যাঁ, তো শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শুভেন্দু অধিকারী যদি বিজেপি ক্ষমতাচ্যুত হয় এবং যদি তদন্ত ঠিকঠাক হয় শুভেন্দু অধিকারী 1 মাসের মধ্যেই জেলে যাবেন। তো এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ, যেটা আমরা শুনলাম। তো এই বিষয়ে একটু বলো গৌতম। দেখো, আমি তোমাকে যেটা বলবো যে শুধু শুভেন্দু অধিকারী নয়, গোটা বঙ্গ বিজেপি কিন্তু এখন তীব্র সংকটের মুখে। কেননা কেন্দ্রীয় বিজেপি শীর্ষ নেতৃত্ব তাদের কাছে দেওয়ার মতো তারা বলেছিল যে 2011-তে 2021 যে নির্বাচনে তারা বলেছিল, বড় বড় গল্প করে বলেছিল 200 বেশি আসন তারা নিয়ে ক্ষমতা আসবে, সেটা পারেনি। এবং শুধু এটাই নয়, আজকে বিজেপির যে নেতৃত্বের কথা বলা হচ্ছে, তুমি সেই দিলীপ ঘোষই বলো, শুভেন্দু অধিকারী বলো বা সুকান্ত মজুমদারই বলো, যে শীর্ষ নেতৃত্ব যাদের বলি বঙ্গ বিজেপির, তাদের এ রাজ্যে উন্নয়নমূলক গঠনমূলক কোনো কাজ কিন্তু সাধারণ মানুষ দেখতে পায়নি। তারা শুধু শাসক বিরোধী কথা নিয়ে, শাসক বিরোধী দ্বন্দ্ব নিয়ে তারা কোর্টে যাচ্ছে, একের পর স্টে অর্ডার দিচ্ছে, আর রাজনৈতিকভাবে কোনো ঘটনা ঘটলে পরে, কোনো হিংসাত্মক ঘটনা ঘটলে পরে সেটা নিয়ে রাজনীতি করছে। এবং এটাই কিন্তু বাংলা মানুষ দেখে আসছে। ফলে সাধারণ মানুষের কিন্তু বিজেপির প্রতি যে আস্থাটা এসেছিল, বিজেপির প্রতি যে তৃণমূলের প্রতি একটা অনাস্থা থেকে বিজেপির প্রতি আস্থা এসেছিল, তো সেই আস্থাটা বিজেপির প্রতি কিন্তু মানুষের ধীরে ধীরে উঠে যাচ্ছে। এবং উঠে যাচ্ছে কারণই হচ্ছে একটাই, যে বিজেপির বিধায়ক থেকে বিজেপির নেতা নেত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন এ রাজ্যে, তারা কোনো রকম উন্নয়নমূলক বা কোনো গঠনমূলক কাজ পশ্চিমবঙ্গের জন্য করেননি। তারা শুধু রাজনৈতিক চক্রান্তের জন্যই রাজনীতি করছেন। এটা কিন্তু বুঝতে পেরে গেছে সাধারণ মানুষ, এবং যার ফলে মুখ ফিরিয়ে নিচ্ছে সাধারণ মানুষ বিজেপির থেকে। এবং এখানেই হচ্ছে বিজেপির অশনি সংকেত, যে আজকে তৃণমূলের কংগ্রেসের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূলের নবজোয়ার শুরু হয়েছে, এবং তাতে যে জনবিস্ফোরণ হচ্ছে প্রতিদিন। আমরা ভেবেছিলাম যে নন্দীগ্রামে বুঝি কোনো সেরকম লোকজন হবে না, কিন্তু নন্দীগ্রামেও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনবিস্ফোরণ ঘটেছে। এবং সেটা দেখেই কিন্তু ভীত সন্ত্রস্ত বিজেপি তথা বিরোধী দলনেতা, এবং তিনি বলছেন যে তিনি 16 তারিখে জনসভা করবেন, রোড শো করবেন। কেন শুভেন্দু রোড শো করতে হবে কেন? শুভেন্দু অধিকারী তো বিজেপির বিরোধী দলনেতা, তিনি তো হাই প্রোফাইল নেতা, তিনি তো নন্দীগ্রামের বিধায়ক, তাকে নন্দীগ্রামেই অস্তিত্ব টিকিয়ে রাখতে আজকে রোড শো করতে হবে। এতদিন আমরা দেখেছি যে বিজেপির একদম উল্টো দিকে অপোজিশনে ছিল তৃণমূল, কিন্তু ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি পুরো সিপিএম এর দিকে তার তোপ ডাকছে, একাধিকবার বামের দিকে তার তোপ ডাকছে। কারণ তৃণমূলের বিজেপির যে অভিযোগ, যে তৃণমূলের যে নবজোয়ার কর্মসূচি হচ্ছে, রাজ্য জুড়ে যে নবজোয়ার কর্মসূচি হচ্ছে, সেটা নাকি সিপিএম এর সাপোর্ট রয়েছে, সিপিএম এর সাপোর্টের কারণেই তৃণমূলের নবজোয়ার কর্মসূচিটা করতে পারছে। তো এই বিষয়ে বিজেপি এবার নিশানা করছে সিপিএমকে।
দেখো, বিজেপি সিপিএমকে নিশানা করছে, এটা করাটাই স্বাভাবিক। কারণ তোমাকে একটা কথা বলি, যে সেটা হচ্ছে যে এই যে গ্রাম পঞ্চায়েত বিষয়টা না, 34 বছর ধরে বামফ্রন্ট কিন্তু তাদের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল, এবং পঞ্চায়েতের মাধ্যমে মানুষের উন্নয়ন করা, এটা কিন্তু যেটা বামফ্রন্ট সরকারের থেকেই কিন্তু শিখেছিল। বিজেপি তো এই সমস্ত কাজ করেনি কোনো দিন। এজন্যই বিজেপি এই ধরনের কোনো কাজ করেনি বলেই আজকে বিজেপি এই অভিযোগটা করছে যে তৃণমূলকে সমর্থন করছে না। এ রাজ্যে সিপিএম কখনোই তৃণমূলকে সমর্থন করেনি, কোনোদিনই করেনি। তৃণমূলকে যদি সমর্থনই করতো, তাহলে এ রাজ্যে কিন্তু তৃণমূলে যদি সমর্থনই করতো সিপিএম, তাহলে সিপিএমে বহু সিপিএম কিন্তু তৃণমূলে জয়েন করতো। কিন্তু দেখা গেছে না, সিপিএম থেকে যারা সিপিএম করে তারা কিন্তু তৃণমূলে যোগদান করেনি, তৃণমূলে যোগদান করেছে কংগ্রেস থেকে এবং বিজেপি থেকে। এবার বলি তোমাকে, যেটা সিপিএম তোপ দেখেছে বিজেপি, সে একটা অন্যতম কারণ হচ্ছে যে বিজেপির জানেই না যে তাদের কার্যকর্তারা, তাদের দলের লোকেরাই এই যে তৃণমূলের যে নবজোয়ার কর্মসূচি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, সেই কর্মসূচিতে ছুটে যাচ্ছেন। প্রতিটা গ্রামে দেখা যাচ্ছে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা না, বিজেপি কর্মীরাও কিন্তু ছুটে যাচ্ছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাতে। সম্প্রতি আমরা দেখেছি একটা খবর, একটা নিউজ, আমরাও সেই নিউজ দেখিয়েছিলাম, যে এক বিজেপি কার্যকর্তা, আরএসএসের মাথায় টুপি দেওয়া সেই কার্যকর্তা বিজেপির, সে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয়ের সামনে দাঁড়িয়ে কনভয় আটকে তাকে তাদের গ্রামের রাস্তায় আলোর ব্যবস্থার জন্য বলেছিলেন। কারা বলেছিল? বিজেপি বলেছিল। তাহলে বিজেপি লোকে কিন্তু এই তৃণমূল নবজোয়ারে তারা কিন্তু সাহায্য চাইতে আসছেন না তা না। আর একটা জিনিস তোমাকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে তিনি এই কর্মসূচিতে কোনো রাজনৈতিক রং দেখছেন না। মানুষের সমস্যা, সে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, যে রাজনৈতিক দলের লোকই হোক, মানুষের সমস্যা সমাধানের জন্যই তৃণমূলের এই নবজোয়ার কর্মসূচি। এবং শুধু তাই নয়, আর একটা কথাও বলেছেন তিনি, যে গ্রামের মানুষ যদি একজন বিজেপি বা একজন সিপিএম নেতাকে বেশি ভোট দেয়, সেই লোকটা সেই সিপিএম নেতাকেই বা সেই বিজেপি নেতাকেই কিন্তু তৃণমূল টিকিট দেবে প্রার্থী করার জন্য। আমাদের চোখ থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির দিকে। আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি নন্দীগ্রাম নিয়ে বিস্তারিত। আমাদের চোখ থাকবে এদিকে, আমরা ফিরবো আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি নিয়ে। তো আমরা চোখ রাখবো পরবর্তী খবরে। তো রাজ্যপাল সিবি আনন্দ বোস বৈঠক করলেন 10 অধ্যাপককে নিয়ে। গতকাল বুধবার 10 অধ্যাপকের উপাচার্যদের মেয়াদ শেষ হয়ে গেছে। তো সেই বিষয়ে আবার নতুন উপাচার্য নিয়োগ করা হবে। এই বিষয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস 10 অধ্যাপকের সাথে বৈঠক সারলেন। তো আবার কি রাজ্যপাল সংঘাত আসতে চলেছে, সেরকমই কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? আমরা এই নিয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমার সহকর্মী গৌতম। তোমার থেকে যেটা জানতে চাইবো, যে উপাচার্যদের মেয়াদ, কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মেয়াদ গতকাল অর্থাৎ বুধবার শেষ হয়েছে। তো নতুন উপাচার্য নিয়োগ করতে হবে। এই উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের একটা সংঘাত ছিলই। তো আবারও সেই বিষয় নিয়ে আবার সামনে আসছে, কারণ সিবি আনন্দ বোস 10 অধ্যাপককে নিয়ে বৈঠক করেছেন এবং বৈঠকে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জানতে চেয়েছেন যে তারা উপাচার্য হতে চান কিনা। তো আবারও কি তাহলে রাজ্যপাল সংঘাত সামনে আসতে চলেছে? দেখো দীপ্তি, এই ব্যাপারটা একদম তুমি ঠিকই ধরেছো, যে উপাচার্য পদ নিয়ে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাতটা চরম জায়গায় যাচ্ছে।